নামাজ না পড়লে কেউ কি কাফের হয়ে যাবে, নামাজ না পড়লে কেউ কাফের হবে কিনা, এ বিষয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ ত্যাগ করে, অনেক ওলামাদের মধ্যে তারা কাফের হয়ে যাবে, যেমন হাম্বলী মাযহাবের অনেকের মত সেটি। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হলো যে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হবে না, বরং ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করছে, আবার তার মধ্যে নামাজ ত্যাগের কারণে অপরাধ বোধও আছে, এরকম অবস্থায় সে ব্যক্তি ইমানদার থাকবে, তবে ফাসিক থাকবে সে। তবে নামাজ ত্যাগ করাটা যে কুফরি, এবারে কোনো সন্দেহ নাই। কাফের হওয়া এক জিনিস আর কুফরি এক জিনিস, অর্থাৎ এটা কেমন যেন আল্লাহকে অস্বীকার করার মতো একটা বিষয়। সরাসরি সে কাফের হবে না যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, এটাই হানাফি মাযহাবের ফতোয়া, যদিও অন্যান্য আমাদের ভিন্ন মত এক্ষেত্রে রয়েছে। সো নামাজ ত্যাগ করাটা সারা বিশ্বের মানে সমস্ত আলেমদের মতেই কুফুরের পর, কাফের হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ, এরপরে কোনো সন্দেহ নেই। নামাজ ত্যাগ করাটা এত বড় জঘন্য অপরাধ, এই জন্য কোনো ইমানদার আসলে নামাজ ত্যাগ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সাই নেই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি অমুসলিমরা তওবা করে সালাত কায়েম করা শুরু করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই। তাহলে আমার ধর্মের ভাই হওয়ার জন্য সালাত আদায় করা জরুরি। আমরা অনেকে নামাজ পড়ি না, মনে করি যে ইমান ঠিক আছে, এটা খুবই